আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে এই ধরনের মুভি রিভিউ ভিডিও করবেন এবং ইংলিশে। এজন্য আপনার ইংলিশ খুব কম জানলেও হবে, আপনার ভয়েস ওভার করা লাগবে না এবং আপনার ফেস দেখানোর কোনো দরকার নেই। আপনি আপনার ফেস না দেখিয়ে নিজের ভয়েস ওভার ইউজ না করেও এই ধরনের চ্যানেল তৈরি করতে পারেন এবং এই ধরনের চ্যানেল মনিটাইজ হবে। এই ধরনের চ্যানেল প্রত্যেকটি মনিটাইজড। আমি এই চ্যানেলটি দেখি, দেখুন এই চ্যানেলটি প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও দেয় এবং তাদের প্রতি ভিডিওতে 1 লাখের উপরে ভিউ। যেমন এটা দেখুন, 1,72,000, 1,68,000, 69,000, 1,40,000। তার মানে সে হিউজ ভিউ পাচ্ছে। এই ভিডিওতে সে ভিডিও ক্লিপসের মাঝে মাঝে তার ফেস ইউজ করেছে, তবে আপনি আপনার ফেস না দেখেও এই ভিডিও তৈরি করতে পারেন। যেমন দেখুন এই চ্যানেলটি কোথাও তার ফেস ইউজ করেনি, সে শুধুমাত্র ভয়েস ওভার আর ক্লিপ দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করেছে। সো আমরাও এই টাইপের চ্যানেল করতে পারি, কিন্তু আমরা রোবোটিক ভয়েস ইউজ করব। কিন্তু রোবোটিক ভয়েস ইউজ করলে কি আমরা মনিটাইজেশন পাবো? অবশ্যই পাবো। আপনি যদি রোবোটিক ভয়েসের সঙ্গে শুধুমাত্র ফ্রি ফুটেজ ইউজ না করে অন্য যে কোনো ফুটেজ আপনার ক্রিয়েটিভিটি শো করে ইউজ করেন, আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। শুধুমাত্র ফ্রি ফুটেজ ইউজ করলে আপনি কখনোই রোবোটিক ভয়েস ইউজ করে মনিটাইজেশন পাবেন না। সো রোবোটিক ভয়েস ইউজ করলে আপনি যে ধরনের ক্লিপ ইউজ করবেন সেখানে আপনার ক্রিয়েটিভিটি শো করা লাগবে। তো আমি আজকে দেখাবো জন উইক চ্যাপ্টার 4 মুভির রিভিউ আপনি কিভাবে করবেন। আমি সাজেস্ট করব নতুন মুভি নিয়ে আপনি কাজ করবেন। রিসেন্টলি নতুন যে মুভি রিলিজ পেয়েছে আপনি সেটা নিয়ে কাজ করবেন। আমার কাছে জন উইক চ্যাপ্টার 4 ডাউনলোড করা আছে, সো আমি এটা নিয়ে করব। এখন মুভির নাম ঠিক হওয়ার পর আমার দরকার স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের জন্য আমি কি করব? আমি স্ক্রিপ্টের জন্য যাব চ্যাট জিপিটিতে। এখন চ্যাট জিপিটিতে নতুন ছবিগুলোর রিভিউ আপনি পাবেন না। চ্যাট জিপিটি দিয়ে 2021 সালের পরের কোনো মুভির রিভিউ আপনি পাবেন না। সো আপনি যদি পুরাতন কোনো মুভির রিভিউ করতে চান সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। আর নতুন মুভির ক্ষেত্রে আপনি যাবেন গুগলে গিয়ে সার্চ দিবেন জন উইক চ্যাপ্টার 4 রিভিউ, বা আপনার মুভির নাম লিখে রিভিউ লিখে সার্চ দিবেন, দেখবেন প্রচুর রিভিউ এর লিঙ্ক পাবেন। তো এখান থেকে আপনি কি করবেন, ওই লিঙ্কগুলোতে আপনি যাবেন। দেখুন এই একটা লিঙ্কে আমি এসেছি, এখানে একটা লিঙ্ক আছে। আপনি যে কোনো রিভিউ নিয়ে কাজ করতে পারেন, কিন্তু এখান থেকে সরাসরি কপি করে কাজ করবেন না। কি করবেন, এখান থেকে আপনি যে কোনো একটি রিভিউ সিলেক্ট করবেন, তারপর এটা কপি করবেন। কপি করে আপনি যাবেন চ্যাট জিপিটিতে, গিয়ে লিখবেন রিরাইট, তারপর আপনার রিভিউটি এখানে বসিয়ে দিবেন, দিয়ে এন্টার দিবেন। চ্যাট জিপিটি আপনাকে নতুন একটি রিভিউ লিখে দিবে, জাস্ট আপনি যেটা কপি করে ওখানে বসিয়েছেন তার উপর বেস করে। সো আপনার সম্পূর্ণ নতুন ইউনিক স্ক্রিপ্ট তৈরি হয়ে গেল। আমি এখানে একটা পার্ট করেছি, আপনি জাস্ট সম্পূর্ণ পার্ট কপি করে এখানে বসিয়ে দিবেন, চ্যাট জিপিটি আপনাকে সুন্দর করে একটা আর্টিকেল লিখে দিবে। সো কন্টেন্ট পাওয়ার পর আমার দরকার ভয়েস ওভার। ভয়েস ওভারের জন্য আমি যাব 11 ল্যাবসে। 11 ল্যাবসে গিয়ে আপনি জাস্ট আপনার স্ক্রিপ্ট কপি করে এখানে বসিয়ে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, 11 ল্যাবস প্রতিবারে 2500 ক্যারেক্টার নেয়। সো আপনি 2500 ক্যারেক্টারের উপরে এখানে ইউজ করতে পারবেন না। এই জন্য আপনি পার্ট বাই পার্ট করে আপনার অডিও তৈরি করবেন, তারপর সেগুলো যে এডিটর দিয়ে আপনি এডিট করবেন সেখানে অ্যাড করে দিবেন। তো আমি আমার স্ক্রিপ্টের কিছু অংশ এখানে পেস্ট করেছি। তারপর এই লিস্ট থেকে আপনি আপনার ভয়েস ওভার আর্টিস্টের নাম সিলেক্ট করবেন। যেমন আমি এটাই সিলেক্ট করলাম, এবার ক্লিক করব জেনারেট। তো আমার অডিও জেনারেট শেষ, এবার ক্লিক করব ডাউনলোড। সো আমার অডিও ডাউনলোড শেষ। এভাবে আপনি আপনার বাকি অংশগুলো অডিও ডাউনলোড করে নেবেন। এবার হচ্ছে ভিডিও এডিটিং, সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। আপনার ভিডিও এডিট করতে হবে সুন্দর করে। দেখুন এখানে আমার মুভি আছে, এটা একটা সাইট থেকে আমি ডাউনলোড করেছি। এখানে আছে কিছু ইমেজ, এই ইমেজগুলো আমি গুগল থেকে ডাউনলোড করেছি। আর আছে ভয়েস ওভার, এই ভয়েস ওভারটা আমি এইমাত্র তৈরি করলাম। আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আমি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থেকে ডাউনলোড করেছি। সো এই ফাইলগুলো হলেই হবে। এই ভিডিওতে তারা শুধুমাত্র ক্লিপ ইউজ করেছে, আমি ভিডিও সেফটির জন্য ক্লিপ আর ইমেজ দুটাই ইউজ করব। তবে আপনি শুধু ভিডিও ক্লিপ ইউজ করে এটা করতে পারেন, বাট চ্যানেলের সেফটির জন্য আমি এভাবেই ভিডিও করা সাজেস্ট করি। সো প্রথমে আমি মুভিটি এখানে নিয়ে আসব। এখানে এসে আমি এই জায়গাটাতে ক্লিক করব, এখানে দিব 16:9।
এরপর আমি ভিডিওটা আমার ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। এই কাজটি শেষ হলে আমি এই ভিডিওতে ক্লিক করব, যাব অডিওতে, গিয়ে আমি ভলিউম একদম 0 করে দেব, অর্থাৎ আমার এই ভিডিওতে আর কোনো সাউন্ড নাই। এর পরের কাজটি হলো আমি যাব স্পিডে। স্পিড দেখুন এখানে আছে 1x, আমি এটাকে একটু কমিয়ে 0.9x করে দিব। সো আমার দুইটা পার্ট শেষ। এখন আমি কি করব, আমার স্ক্রিপ্টের সঙ্গে মিলিয়ে আমি ক্লিপ নিব। আমি শুধুমাত্র দেখাবো কিভাবে আপনি ক্লিপ নেবেন, বাকিটা আপনি আপনার মতো করে করবেন। তবে একটা কথা, আপনি কোনো ক্লিপ 8 সেকেন্ডের বেশি নেবেন না, 5, 6, 7, 8 সেকেন্ডের মধ্যে রাখবেন। 8 সেকেন্ডের বেশি কোনো ক্লিপ নেওয়ার কোনো দরকার নাই। সো আমি এখন কিছু ক্লিপ নিব। যেমন ধরুন আমার প্রথম ক্লিপটা দেখুন 5 মিনিট 47 সেকেন্ড। আমি এখানে এটা স্প্লিট করলাম, তাহলে আমি এখানে গিয়ে 5 মিনিট 56 সেকেন্ডে আমি এটা আবার স্প্লিট করলাম, তাহলে আমার একটা ক্লিপ দেওয়া শেষ। আমি এটা সরিয়ে এখানে রাখলাম। এরপর আমি আবার একটা ক্লিপ নিব, ধরুন আমি এখান থেকে নিব, জাস্ট এখানে স্প্লিট করলাম 9 মিনিট 14 সেকেন্ড, তাহলে আমি 9 মিনিট 22 সেকেন্ড দিয়ে আরেকটা নিব আমি। সো আমি এখানে ক্লিক করলাম, করে এটা আবার স্প্লিট করলাম। সো আমাদের সেকেন্ড ক্লিপ নেওয়া শেষ। আমি আরো দু একটা নিব, যেমন এখান থেকে নিই 10 মিনিট 17 সেকেন্ড, তাহলে 10 মিনিট আমি 25 সেকেন্ডে শেষ করবো এটা। সো এখানে একটা স্প্লিট করি, করে এটা আমি এখানে রেখে দিই। আমি আরেকটা অংশ নিব, আমি এখানে ক্লিক করলাম 11 মিনিট 13 সেকেন্ড, এখানে স্প্লিট করে আমি 11 মিনিট 21 সেকেন্ড এখানে স্প্লিট করলাম। এটা সরিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এই চারটা রেখে বাকি সব ক্লিপ আমি ডিলিট করব, জাস্ট ডিলিট। এখন এই চারটা ক্লিপকে আমি পাশাপাশি রাখি। এখন আমি আমার অডিওটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার অডিও। ক্লিপগুলো কেন দূরে দূরে রাখা সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি ভিডিওর শুরুতে প্রথমে এই ক্লিপটা নিব। প্রথম ক্লিপটা নেওয়ার পরে আমি নিব একটা ইমেজ। সো ইমেজটা এখানে বসালাম। এখন এই ইমেজটা প্রথমে আমি অ্যাডজাস্ট করি, এরপর এই ইমেজে আমি অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য আমি স্কেলের এই শেষে এখানে ক্লিক করব, তারপর একটু পরে এসে আমি এখানে এটা স্কেল করে দিব, দিয়ে এই ইমেজটা টেনে একটু অ্যাডজাস্ট করে দিব। এরপরে আমি সেকেন্ড ক্লিপটা এখানে নিয়ে আসলাম। ক্লিপটা বসানোর পরে আমি আর একটা ইমেজ নিয়ে আসবো, ইমেজটা এখানে রাখলাম। এই ইমেজেও আমি অ্যানিমেশন দেব, জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে একটু পরে এসে এটা স্কেল করে ছবিটা অ্যাডজাস্ট করলাম। এরপর আমি আরেকটা ক্লিপ নিয়ে আসলাম, এরপর এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজটাতেও আমি অ্যানিমেশন দেব। শুরুতে এটি অ্যাডজাস্ট করি, তারপর এখানে ক্লিক করি, একটু পরে এসে আমি এটা আবার স্কেল করে ছবিটা অ্যাডজাস্ট করি। এরপর শেষের ক্লিপটা এখানে যোগ করে দিই। এটা লেন্থ আমি একটু কমিয়ে দিই, যেহেতু আমার অডিও শেষ হয়েছে। সো এইভাবে আপনি আপনার পুরো ভিডিও এডিট করবেন। যেহেতু আপনার অডিও লেন্থ আরো বড় হবে, সেহেতু ক্লিপ আর ইমেজ আরো বেশি দরকার হবে। আপনি গুগলে প্রচুর পরিমাণে ইমেজ পাবেন, জাস্ট ইমেজগুলো ডাউনলোড করে এখানে ইউজ করবেন, আর ভিডিও থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ক্লিপ আপনি নিয়ে নেবেন। এখন এইটুকু করার পরে আমি যাব ইফেক্টসে। দেখুন এখানে প্রচুর ইফেক্টস আছে। আপনি এই ইফেক্টগুলো থেকে অবশ্যই কিছু ইফেক্ট এই ভিডিওর উপরে ইউজ করবেন। আপনি একটা ইফেক্ট ইউজ করতে পারেন, যেমন আমি এই ইফেক্টটা এখানে নিয়ে আসলাম, তারপর এটা টেনে শেষ পর্যন্ত নিয়ে গেলাম। তারপর দেখুন এই পাশে কিছু প্রপার্টিজ আছে এই ইফেক্টের, জাস্ট আপনি এই ইফেক্টের প্রপার্টিগুলো একটু কমিয়ে দিবেন। আমি সবগুলো কমিয়ে দিই অল্প অল্প করে, আপনার ইচ্ছা মতো অল্প অল্প করে আপনি কমিয়ে দিবেন। সো প্রপার্টিজ হলো। এরপর আমি যাব টেক্সটে। টেক্সটে গিয়ে দেখুন এখানে আছে অটো ক্যাপশন, অর্থাৎ আপনার ভিডিওর উপর সাবটাইটেল আসবে। আপনি জাস্ট অটো ক্যাপশনে ক্লিক করুন, ক্লিয়ার কারেন্ট সাবটাইটেল, এরপর ক্রিয়েট। কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিও সাবটাইটেল তৈরি হয়ে যাবে। সো আপনার সাবটাইটেল রেডি।
এখন জাস্ট এটাকে একটু রিসাইজ করুন টেনে, এরপর টেনে নিচে নিয়ে আসুন। দেখুন এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। ধরুন আমি এটা দিলাম, এরপর এটা একটু বড় করে দিলাম আমি। এখান থেকে আপনি ফন্ট সাইজ বাড়াতে পারেন। এখান থেকে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। যেমন যদি আমি এটা হলুদ করি তাহলে এটা হলো। এরপর নিচে আসুন, নিচে এসে আপনি যেটা করবেন এই স্ট্রোকে ক্লিক করবেন, তাহলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার এই লেখা পড়া যাবে। সো আমার ভিডিওর উপর সাবটাইটেল নেওয়া শেষ। আমি একটু সাবটাইটেলটা চেক করি। হ্যাঁ, সাবটাইটেল ঠিকই আছে। এরপর আমি মিডিয়াতে যাই। মিডিয়াতে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। জাস্ট এটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি আগেই, ইউটিউব স্টুডিও থেকে ফ্রি মিউজিক। আপনি জাস্ট এটা নিয়ে এখানে দিলাম, তারপর মিউজিকে ক্লিক করলাম, ভলিউমটা একটু কমিয়ে দিলাম আমি। তারপর এর শেষে এসে আমি এটা স্প্লিট করে বাকি অংশ ডিলিট করলাম। সো আমার ভিডিও রেডি। আপনি ঠিক এই প্রসেস ফলো করে বাকি ভিডিওটা কমপ্লিট করবেন। তারপর এখানে ক্লিক করুন এক্সপোর্ট রিভিউ, এর একটা নাম দিন, তারপর এক্সপোর্ট। সো এটা হচ্ছে আমার ভিডিও। আমি ভিডিওটা ক্লিক করি। দেখুন ভিডিওর উপরে দুইটা সাবটাইটেল আসছে। সো আমি যেটা করব, এখানে রাইট বাটন ক্লিক করব, এরপর সাবটাইটেল, সাবট্রাক্ট, ডিসেবল। সো এখন দেখুন To an alluring and self-perpetuating mythology of its own. The premise of Wickworld is cleverly paranoiac, built around the tentacular connections between the crude underworld of contract killers and the shadowy overlords who keep them in action. সো এইভাবে আপনি আপনার মুভির রিভিউ ভিডিও করতে পারেন। এজন্য আপনার খুব বেশি জানার দরকার নেই, আপনাকে মুভি না দেখলেও হবে। জাস্ট আপনি যে কোনো একটি রিভিউ পড়ুন, তারপর সেটা নিজের মতো করে লিখুন, অথবা চ্যাট জিপিটি দিয়ে এটা তার মতো করে লিখিয়ে নিন। তারপর এভাবে এডিট করে আপনার সম্পূর্ণ ভিডিও তৈরি করুন। ইউটিউবের কাজে দরকার কনসিস্টেন্সি, অর্থাৎ আপনার রেগুলার কাজ করতে হবে। রেগুলার কাজ না করলে আপনি কখনোই সাকসেস পাবেন না। আপনি একটা বা দুইটা ভিডিওতে সাকসেস অবশ্যই আশা করতে পারেন না। আপনাকে অবশ্যই রেগুলার কাজ করতে হবে, আর রেগুলার কাজ করলে একটা সময় পরে আপনি সাকসেস পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে একটা কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।